আগের দিন আমি আপনাদেরকে বলেছিলাম শনি 2024-এ মার্গী হয়েছে আর 2025-এ শনি নিজের রাশি পরিবর্তন করছে। তো এই দুটো জিনিসের সমন্বয়ে কীরকম রেজাল্ট আসতে চলেছে, কন্যা রাশি পর্যন্ত আমি বলেছিলাম যে 2025-এ কেমন রেজাল্ট হতে চলেছে। এবার বাকি রাশিগুলো আজকে আমি বলবো। কন্যার পর আসছে তুলা রাশি। তুলা রাশি হচ্ছে যারা স্টুডেন্ট তাদের কিন্তু ইতিহাস নিয়ে পড়ার ইচ্ছা বাড়বে। পার্টনারের দিকে কিন্তু বিবাহিত মানুষরা খেয়াল রাখবেন। হঠাৎ করে কিন্তু কোনো খারাপ কথা আপনি বলে দিতে পারেন। অনিচ্ছাকৃতভাবে না চাইলেও হতে পারে খারাপ ব্যবহার আপনি করে ফেলতে পারেন। পুরনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ বাড়বে। পুরনো জিনিস সামগ্রী কালেকশনও কিন্তু আপনার আগ্রহ বাড়তে পারে। এবার আসছি বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশি হচ্ছে শারীরিক সমস্যা দেখা দিতে পারে, হঠাৎ কোনো খরচা হতে পারে, ছোট কোনো যাত্রা থেকে আপনি লাভবান হতে পারেন, শত্রু বাড়বে, তাই কাজ ও কথায় কিন্তু অবশ্যই সতর্ক থাকুন। এবার আসছি ধনু রাশি নিয়ে। এই সময় স্কিল ডেভেলপমেন্ট করার কিন্তু খুব ভালো সময়। কাজকর্মে বিশ্বাসী হয়ে ওঠার এখন মূল মন্ত্র মার্কেটিং সেক্টরে ভালো করে কাজ করা, কারণ মার্কেটিং সেক্টরে ভালো করে কাজ করলে এই বছর আপনার সাকসেস কিন্তু নিশ্চিত। আর নিজের ওপর অবশ্যই বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে। এবার আসছি আমি মকর রাশি নিয়ে। মকর রাশি এখন নিজের ভাষার ওপরে কন্ট্রোল করতে হবে। নিজের পার্টনার বা আত্মীয়রা হঠাৎ করে কিন্তু আপনাকে মিথ্যে কথা বলে ফাঁসাতে পারে বা আপনার কিন্তু সঙ্গ ত্যাগ করতে পারে। আপনার কিন্তু পার্টনার বা আত্মীয়রা আপনাকে অনেকেই হিংসা করবে এবং আপনার কাজের জায়গাতেও অনেক জায়গায় আপনি হিংসার শিকার হতে চলেছেন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কোনো না কোনো কারণে আপনাকে সঙ্গ দেবে না। এই সময় ভালো পরিশ্রমও হবে এবং অর্থ উপার্জনের জন্য কিন্তু খুব ভালো সময়। এই সময়ের পরিশ্রম আগামী সময়ের আরামের পথ তৈরি করবে। হিসাব করে খরচা করার প্রবণতা আসবে আপনার। সবার সাথে সব কথা শেয়ার করবেন না, গুপ্ত শত্রু কিন্তু এই সময় আপনার বাড়তে পারে। এবার আসছি কুম্ভ রাশিতে। এই সময় মার্চ মাস পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো সময়। এই সময় যেমন পরিশ্রম করবেন সেই অনুপাতে আগামী সময়ের ফল পাবেন। এই সময় ভাগ্য সহায়ক হবে। অনেক দিন ধরে যদি কোনো রোগে আপনি ভোগেন তাহলে সেটা এই সময় ঠিক হতে থাকবে। আর এই সময় আপনি কিছু জ্ঞানী ব্যক্তির সঙ্গও লাভ করবেন, যা আগামী সময়ের জন্য আপনার জন্য খুব ভালো হতে চলেছে। এই সময় রুটিন মেনে জীবন চালান, শরীর নিয়ে সচেতন হন, শরীরচর্চা শুরু করুন। তবে উপার্জনের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে। যেভাবে আশা করবেন হয়তো সেভাবে নাও হতে পারে। যে কোনো কাজে হতেই সময় লাগতে পারে, বেশ ভালো সময় লাগবে। পিতৃস্থানীয় যারা আছে তাদের দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখুন। এবার হচ্ছে মীন রাশির ক্ষেত্রে খরচ বাড়বে, বিদেশ যাওয়ার যোগ আছে, ইলেকট্রিক জিনিস কেনার প্রতি ঝোঁক বাড়বে, কাজ করার ইচ্ছে বাড়বে। আবার কিছু জায়গায় কাজের প্রতি কিন্তু অনীহাও তৈরি হবে। বইয়ের বাইরের জগৎ জানে না এমন কিছু মানুষের সাথে কিন্তু আপনার আলাপ হতে পারে। স্টুডেন্টদের জন্য উচ্চ বিদ্যার যোগ বর্তমান। এছাড়া নিজের মধ্যে দুর্বলতা আপনি অনুভব করতে পারেন মানসিক ও শারীরিক দিক থেকে। পুত্রা রাশি কমপ্লিট। এবার আমি নিউমারোলজিক্যালি ভিডিও দেব। 2 অবধি হয়েছে, বাকি 3 নাম্বার থেকে আমি ভিডিও দেব। তো ফেসবুক থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট আর শেয়ার করে দিন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এরকম আরও রাশিফল এবং আরও অ্যাস্ট্রোলজিক্যালি এবং নিউমারোলজিক্যালি বিভিন্ন রকমের টিপস পেতে।